এটা কিন্তু এখনো রেডি হয়নি। ডিমের পোচ হয়েছে, খুব সুন্দর ফ্রাই হয়েছে। রেস্টুরেন্টে ঢুকে অনেক দেরি হয়ে গেছে, সুয়ান প্রায় 40 মিনিট মতো। 40 মিনিট। Far better than any Indian restaurant I have been to in all over Germany. এটা হচ্ছে লাম্প রাইস। মালাবার পরোটা অ্যাকচুয়ালি এরকম ছোটই হয়, ঠিকই বলেছিস। মালাবার পরোটা। আর এটা হচ্ছে মাটন, মানে ল্যাম্বের আরেকটা ডিশ, সেটা আমরা ট্রাই করবো। লাস্টে আমরা ডেজার্ট নিয়েছি, এটা একদম পুরো তামিলিয়ান স্টাইলে। হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু আর নিউ ভিডিও অন মাই চ্যানেল। লাস্ট ভিডিওটা দিয়েছি অ্যালাস্কা ট্রিপের, তার যে সেকেন্ড পার্টটা সেটা এখনো এডিটিং চলছে। আজকে উইকডে, আমার অফিসের কাজও স্টার্ট হয়ে গেছে, তার মাঝখানে একটা ভিডিও করছি। ছোট্ট করে ব্রেকফাস্টটা বানাবো, তোমাদের একটা জিনিস দেখাবো। তো আমরা স্টিলের প্যান ইউজ করছি এখন, স্টিলের প্যান, স্টিলের কড়াই। আমি শেষটা আমরা সবাই তাই ইউজ করি। তো স্টিলের প্যানে যেটা মেন প্রবলেম হয় সেটা হচ্ছে ননস্টিক আইটেম বানানো খুব ডিফিকাল্ট। তো আজকে আমি একটা ডিমের পোচ বানাবো, যেটা ইউজুয়ালি আমরা ননস্টিকে বানিয়ে থাকি। তো সেটা কিভাবে বানাবো, ননস্টিকের টেকনিকটা কি সেটা তোমাদেরকে দেখাবো। যারা ভাবছো যে এটা খুবই সোজা, দেখানোর কি আছে, খুবই সোজা নয় কিন্তু। স্টিলের প্যানে ননস্টিক আইটেম বানানো সোজা নয়। তো ওইটাই তোমাদেরকে দেখাবো আজকে, যে আমি কিভাবে করছি। আশা করছি করতে পারবো, লাইভ ভিডিওতে দেখাবো। এটা আমি স্পেন্সার্স থেকে কিনেছিলাম কলকাতাতে, লাস্ট ইয়ার যখন গেছিলাম তখনই এটা কিনেছিলাম। এটা খুব ভালো, এটা দেখে বুঝতেই পারছো এনাফ ইউজ হয়। তো একটু পেছন দিকে রঙও পাল্টে গেছে, বাট খুবই ভালো এটা। আর তোমরা যদি স্টিলের প্যান কেউ কিনতে চাও তাহলে যে কোনো জায়গা থেকে কিনতে পারো, বাট চেষ্টা করবে যে একটু যেন ভারী, একটু মোটা চামড়ার হয়, নয়তো কিন্তু এই টেকনিকটা বা কোনো টেকনিকই কাজ করবে না, তলা লেগে যাবে। স্পেন্সারে পাওয়া যায় বা মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতেও পাওয়া যায় ভালো ভালো স্টিলের প্যান বা কড়াই যাই বলো। তো প্রথম জিনিস যেটা, সেটা হচ্ছে প্যানটাকে আগে পুরো ভালো করে হিট করে নিতে হবে, ওটাই হচ্ছে মেন টেকনিক। কিন্তু হিট করে ঠিক কোন জায়গায় অবধি নিয়ে যেতে হবে সেটাই তোমাদের দেখাচ্ছি। তো আমি এখন এটা দেখতে পাচ্ছ, আমি এটাকে আটে দিয়ে দিয়েছি। তো এটা বেসিক্যালি ইন্ডাকশন প্লেট, সেরামিক প্লেট বলে এটাকে। এইটা হচ্ছে বেসিক্যালি হিট হয়ে ওঠে। তো আটে দিয়েছি মানে হচ্ছে এটা 9 অবধি যায়। তো বেসিক্যালি একদম হাই হিটে করে রেখেছি। তো এটা যখন একদম রেডি হয়ে যাবে, তো কি করে বুঝবে সেটা তোমাদের দেখাচ্ছি। তো বেসিক্যালি আমাদের যেটা করতে হবে, আমাদের জল দিয়ে টেস্ট করতে হবে। তো এইরকমভাবে ফোঁটা ফোঁটা জল দেবে। তো কি করে বোঝা যায়, এই যে এরকম তুমি ড্রপ জল ফেলছো, সেটা যদি ফেটে এরকম ফ্ল্যাট হয়ে যায় তাহলে কিন্তু এটা রেডি নয়। যখন অপটিমাম হিট হয়ে যাবে, যখন এটা ননস্টিকের জন্য রেডি হয়ে যাবে, তখন কি হবে, জল দিলে এরকম গোল এরকম বাবলসের মতো ফর্ম হয়ে এরকম ওটা পুরো রোল হয়ে সারা পুরো প্যানটায় ঘুরে বেড়াবে, মানে একদম স্টিক করবেই না জলটা এরকম গোল এরকম সেই পার্লসের মতো ঘুরে বেড়াবে। তখন বুঝবে যে ওটা রেডি হয়ে গেছে। এটা কিন্তু এখনো রেডি হয়নি, যদিও এরকম একটা ঘুরে বেড়াচ্ছে, এখনো কিন্তু এটা রেডি হয়নি। আর মেন ব্যাপারটা কি হয়, এই রেডি হওয়ার আগে যদি তুমি তেল দিয়ে দাও তাহলে তোমার রান্না তো নর্মাল তুমি করতে পারবে, কিন্তু যদি ননস্টিক কিছু বানাতে চাও, মানে কোনো আইটেম যেটার জন্য ননস্টিক দরকার, সেটা কিন্তু হবে না। মানে তুমি যতই চেষ্টা করো সেটা আর হবে না। দেখো ইনস্ট্যান্টলি গোল ফর্ম হয়ে যাচ্ছে। তো এইবার এটা ননস্টিকের জন্য রেডি। তো এবার আমি এটাতে তেল দেব, দিয়ে আমি আমার যেটা আইটেম রান্না করা সেটা দিলে আর সেটা আটকাবে না। তো এটা তো হয়ে গেল। এবার হচ্ছে যেটা নেক্সট যেটা করার হচ্ছে, ইমিডিয়েটলি কিন্তু ওই হাতা দিয়ে বা চামচ দিয়ে খোঁচালে হবে না। তো এটা এবার হিটটাকে কমিয়ে দিতে হবে, দিয়ে কিছুক্ষণ, মানে মিডিয়াম হিটে কিছুক্ষণ ওই নিচটাকে কুক হতে দিতে হবে। যখনই নিচটা কুক হয়ে যাবে তখন কিন্তু ওই ননস্টিকের মতো ওটা আস্তে আস্তে করে তোলা যাবে। তো ওইটাই হচ্ছে টেকনিক, তোমাদের আজকে শিখিয়ে দিলাম। তো এরপর থেকে স্টিলের প্যান যদি ইউজ করো, এই টেকনিকটা ইউজ করতে পারো। করে আমাকে জানিও কমেন্টে যে তোমাদের হলো কি না ওইটা সাকসেসফুল। তো খাবার রেডি, সুন্দর দেখো ডিমের পোচ হয়েছে, খুব সুন্দর ফ্রাই হয়েছে। এটাই বলছিলাম যে নিচটা ফ্রাই হলে তখন কিন্তু এটা পুরোটা তুলে নেওয়া যায়। তো খুব ভালো, আজকে সানি সাইড আপটা খুব ভালো হয়েছে, তোমাদের দেখাতে পারলাম, আমি এটাই খুশি। যারা ভিডিওটা দেখছো প্রত্যেককে তোমাদের সাজেস্ট করবো যে স্টিলের প্যানই ইউজ করো বা স্টিলের ইউটেন্সিলস ইউজ করো। ননস্টিক কিন্তু ইউজ করা ভালো না, লং টার্মে খুব বাজে এফেক্ট হয়। আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা চেঞ্জ করেছি, যে যেইমাত্র বুঝতে পেরেছি যে এটা ইউজ করাটা ভালো নয়। অনেকদিন আগেই জানতাম, কিন্তু সাডেনলি মনে হলো, মানে আরও বেশি ভিডিওস দেখছিলাম, তখন মনে হলো যে না ঠিক আছে, মানে লেটস গিভ ইট আ ট্রাই। তো স্টিলের বাসনে কিন্তু সুন্দর রান্না হয়, দেখতেই পেলে
খুব একটা অসুবিধে নয়। তো সবাইকে সাজেস্ট করবো এটা করতে। চট করে চলো দেখাই তোমাদেরকে লাস্ট উইকেন্ডে যেটা বলছিলাম, খুব ইন্টারেস্টিং। আজকে একটা শনিবার আর আমি একটা ইনভাইট পেয়েছি একটা রেস্টুরেন্ট থেকে বার্লিনে এখানে। তো আমাকে ইনস্টাগ্রামে কিছুদিন আগে একটা এখানকার সাউথ ইন্ডিয়ান কাম শ্রীলঙ্কান একটা রেস্টুরেন্ট আমাকে কন্ট্যাক্ট করেছে। ওরা মাল্টিপল ক্রিয়েটার্সদের কন্ট্যাক্ট করছে যারা বার্লিনে থাকে, এবং ওরা চাইছে যে ওদের একটা নিউ ডিশ যেটার নাম হচ্ছে লাম্প রাইস, সেটাও মানে যাতে ক্রিয়েটাররা প্রমোট করে, সেই জন্য আমাকে ওরা কন্ট্যাক্ট করেছে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম গেটিং রিচড আউট বাই সাম পার্টিকুলার কোম্পানি। তো দিস ইজ রিয়েলি এক্সাইটিং ফর মি। বেরোচ্ছি এখন সকালবেলা বার্লিনে, মেন সিটি সেন্টারের কাছাকাছি ওটা। তো আমার এখান থেকে কিছুটা দূর, হয়তো 55 মিনিট মতো লাগবে। আমি এসে পৌঁছে গেছি এই যে এই রেস্টুরেন্টটা, এখান থেকে ইনভিটেশন পেয়েছি। অনেকক্ষণ দেরি হয়ে গেছে, এটা হচ্ছে শুভায়ন। তো চলো রেস্টুরেন্টে ঢুকে, অনেক দেরি হয়ে গেছে শুভায়ন, প্রায় 40 মিনিট মতো। 40 মিনিট 1 ঘন্টা নয়, আমি একটু বাড়িয়ে বলছি, বাট এটা হচ্ছে লাম্প রাইস। এটাতে বেসিক্যালি বিরিয়ানির ভাত, 2 রকম মাংস, আর হচ্ছে বেগুন আর একটা ডিম, সব কিছু মিক্স করে ছিল। এটা শুরুতে খুব সুন্দর লাগছিল, তারপরে তোরা সার্ভ করে দিয়েছে। কেমন লাগছে সুভান? খুব ভালো খেতে, আমারও খুব ভালো। রকমের আমি ইন্ডিয়াতে এরকম খাবার খাইনি। না, ইন্ডিয়াতে এটা তো শ্রীলঙ্কান, এটা বলছে অথেন্টিক, এটা হচ্ছে শ্রীলঙ্কান অথেন্টিক ডিশ। তো আমার তো খুব ভালো লেগেছে, খুব সুন্দর খেতে। আর এইটা হচ্ছে পরোটা, বেসিক্যালি আমাদের যে পরোটা সেটাই ওরা পরোটা বলে। হ্যাঁ, লাচ্ছা পরোটা। এটা এখনো খাইনি, মালাবার পরোটা। আচ্ছা, হ্যাঁ বেশ ছোট ছোট দেখতে। লাচ্ছা পরোটা, মালাবার পরোটা অ্যাকচুয়ালি এরকম ছোটই হয়, ঠিকই বলেছিস, মালাবার পরোটা। আর এটা হচ্ছে মাটন, মানে ল্যাম্বের আরেকটা ডিশ, সেটা আমরা ট্রাই করবো। বাট তার আগে এটা খাচ্ছি, ফাটাফাটি খেতে। বেসিক্যালি হচ্ছে একটা ইনভাইট ছিল, ইনভিটেশন ছিল। তো ওরা এই দুটো ডিশ আর 2টো ড্রিঙ্ক, ও ড্রিঙ্কটা দেখানো হয়নি। ড্রিঙ্কটাও খুব ভালো খেতে, এটা ওই লেমনেড টাইপের, এটাও খুব ভালো খেতে। তো এই দুটো ড্রিঙ্ক আর 2টো ডিশ ওরা আমাদেরকে দিচ্ছে, মানে ওরা খাওয়াচ্ছে, যাতে আর কি মানে আমার চ্যানেলে বা আমার ইনস্টাগ্রামে, আমি যেখানেই হোক ওদের রেস্টুরেন্টটাকে প্রমোট করি, সেই জন্য। আর আমি ভেতরেও গেছিলাম কিচেনে যারা ছিল খুব ফ্রেন্ডলি ছিল। তারা আমাকে নানা রকম গল্প বললো, আমি কোথা থেকে বিলং করি, মানে ইন্ডিয়াতে আমার বাড়ি কোথায়, তারপরে এখানে আমি কত বছর আছি, সব রকম জিজ্ঞেস করলো। এখানে খাবারটা খাচ্ছি, this is far better than any Indian restaurant I have been to in all over Germany. All over Germany? Yeah. Okay. মানে স্পাইস লেভেল এন্ড এভরিথিং ইজ ভেরি ভেরি অথেন্টিক। বাঙালিরা যেন স্পাইস লেভেল খাই, নট এক্সট্রিমলি হাই। আমরা আমাদেরকে জিজ্ঞেস করলো যে স্পাইস লেভেল কিরকম, তো আমরা বললাম মিডিয়াম স্পাইস। অ্যান্ড দিস ইজ অ্যাকচুয়ালি গুড, দিস ইজ রিয়েলি গুড। অ্যান্ড এটা ও যেটা বললো এটা মানে ঠিক কথা, মানে জার্মানিতে সব রেস্টুরেন্টে অথেন্টিক স্পাইস লেভেল দেয় না, বাট দিস ইজ সুপার। যারা মোটামুটি বিরিয়ানি লাভার বা বিরিয়ানি খেতে ভালোবাসে, একটু স্পাইসি আর একটু অন্যরকম টেস্ট, আমার মতে এই রেস্টুরেন্টে এসে খাওয়া বেটার রাদার দ্যান গোয়িং টু এনি আদার সো কল্ড বিগ ইন্ডিয়ান রেস্টুরেন্ট। বিকজ তারা অ্যাকচুয়ালি বোকা বানায় না, অথেন্টিক ইন্ডিয়ান ফুড দেয় না, স্পাইস লেভেল ঠিকঠাক থাকে। তো আমাদের খাওয়া দাওয়া ডান, দারুণ খেয়েছি দুজনে মিলে। তো লাস্টে আমরা ডেজার্ট নিয়েছি, এটা একদম পুরো তামিলিয়ান স্টাইলে, একটু এখানে কাছ থেকে নে ভিডিওটা। তামিলিয়ান স্টাইলের একটা ডেজার্ট, এটার নাম হচ্ছে কেসারি। এই সাইডে পুরো ম্যাঙ্গোর এটা বেসিক্যালি ম্যাঙ্গো পাল্প এরকম সুন্দর করে ডিজাইন করে দিয়েছে। আর এটা আমরা খেয়ে দেখলাম, এটা বেসিক্যালি হচ্ছে সুজিটা, মানে আমাদের যেরকম সুজির হালুয়া হয় সেটাকে পিস পিস করে কাটলে এক্স্যাক্টলি সেটা, কিন্তু তার মধ্যে ওই ম্যাঙ্গোর পাল্পটা দিয়ে ওরা বানিয়েছে।
খুব ভালো খেতে, একটু হালকা টক টক লাগছে বাট দারুণ খেতে, বেশ ইউনিক কিন্তু। হ্যাঁ একটু অন্যরকম, মানে এরকম কিন্তু খাইনি, খেয়েছি চাই, আমি খাইনি। দেখো এটা আমাদের আজকে খাওয়া দাওয়ার হচ্ছে ফিনিশিং টাচ একদম, কিন্তু জম্পেশ হয়েছে আজকে খাওয়া দাওয়া, হেভি খাওয়া হয়েছে। আমি বোধহয় বার্লিনে আসার পর থেকে এত এলাহি লাঞ্চ ফার্স্ট টাইম করলাম। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। হ্যাঁ আজকে ভালো খেয়েছি বহুদিন বাদে। এটা হচ্ছে পটসডামার প্লাটস। এই জায়গাটা খুব সুন্দর, দেখো পুরো প্রচুর মানে হাই রাইজ বিল্ডিংস আছে। এই যে এটা হচ্ছে বার্নহফ মানে হচ্ছে এটা ট্রেন স্টেশন। Und während ich den Part hab, bin ich wieder grad der cute Boy und will kein Arschloch. Ja, ich bin der clever, so als wäre ich eine Smartwatch. Ja, du weißt, im Endeffekt bin ich schon grad im Chaos. আমরা এসে গেছি এখন ব্র্যান্ডেনবার্গ গেট। এই যে আমাদের পেছনে সুবায়ন এতক্ষণ ছবি টবি তুলছিল, মানে আমি ওর ছবি তুলে দিচ্ছিলাম। এই জায়গাটা খুব হ্যাপেনিং উইকেন্ডসে, প্রচুর লোকজন আসে, টুরিস্ট আছে, ইটস আ ভেরি প্রমিনেন্ট টুরিস্ট স্পট। দেখতেই পাচ্ছ আশেপাশে সবাই এসে ছবি তুলছে, আর এইটাই হচ্ছে ব্র্যান্ডেনবার্গ গেট। যাই হোক, তো আমি ব্লগের শুরুতে বলছিলাম যে সুবায়নের সাথে ইন্ট্রোডাকশন হয়নি। সুবায়ন একটু ইন্ট্রোডাকশন দিয়ে দাও নিজের। আমার নাম সুবায়ন চক্রবর্তী, আমার বাড়ি কলকাতায়, আমি পড়তাম সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশন পানিহাটি, মানে ওইখানে, সেখানে কৌস্তবটা আমার সিনিয়র ছিল। বাট আমাদের ওই আমি 10 অবধি পড়েছি ওখানে, তারপর তার সেরকম কন্ট্যাক্ট ছিল না, ফেসবুকে মাঝে সাঝে। এইখানে বার্লিনে এসে কৌস্তবটার সাথে 17 বছর পর মানে দেখা হয়েছে। তারপর থেকে মোটামুটি আমরা যখন ফ্রি থাকি তো একটু আড্ডা ফাড্ডা মারা। এখন কিছুই না, এখন বার্লিনে বেসিক্যালি এখন মানে বার্লিনে না, জার্মানিতে বেসিক্যালি আস্তে আস্তে এবার গরমের দিকে এগোচ্ছে। এখনো পুরোপুরি ঠান্ডা কমেনি, দেখে বুঝতেই পারছো। হ্যাঁ মানে এখনো সোয়েটার জ্যাকেট পরতে হচ্ছে, কিন্তু রোদ উঠছে, দিন আস্তে আস্তে বড় হচ্ছে। ওই জন্য এই সময় এই যে এবার আস্তে আস্তে ট্যুরিস্ট বাড়বে, লোকজন আরো বেরোতে শুরু করবে, সেটা দেখে বুঝতেই পারছো। আর এই ব্র্যান্ডেনবার্গ গেটটা আমরা আজকে ওই কারণেই এলাম যে যেহেতু আজকে ওয়েদারটা একটু ভালো, আমরা ভাবলাম যে এক্ষুনি খেয়ে দিয়ে বাড়ি চলে যাবো, তার থেকে একটুখানি ঘুরে যাই। তো ওইটাই আর কি, মানে এটা বার্লিন শহরের একটা স্পট, মানে ট্যুরিস্ট স্পট। তো এখানে ঘুরে টুরে ঘোরার মতো সেরকম কিছু নেই, এখানে একটু ছবি টবি তোলা এই আর। আমরা এসে গেছি বুন্ডেসটাগ, তোমাদের সামনে থেকে বিল্ডিংটা দেখাচ্ছি। খুব সুন্দর এই বিল্ডিংটা, এটার ওপরেও ওঠা যায়, কিন্তু আমাদের কাছে ওই অ্যাডভান্স অ্যাপয়েন্টমেন্ট নেওয়া নেই, ওই অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, ফ্রি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। সেটা নেই বলে আমরা ওপরে উঠতে পারবো না, বাট অন্য একদিন। সন্ধে হয়ে গেছে, আর এই যে আমি পানকাও আমার যেখানে থাকি সেই লোক্যালিটিতে চলে এসেছি। সুবায়নও বেরিয়ে গেল এস বানে করে, ও উল্টা দিকে গেল, আমি এদিকে এলাম। এখন এখান থেকে বাসে করে বাড়ি। তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। তোমরা জানিও কেমন লাগলো কমেন্টে, আর অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা, একটু সাপোর্ট দেখাও ভালো লাগে তাহলে। চলো টাটা, পরের ভিডিওতে দেখা হবে।